হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি সবচেয়ে বড় ভুল যা করেছো সেটা হলো নোয়াখালীকে প্রথম টার্গেট করেছো। এটা তোমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। টার্গেট করা দরকার ছিল সুন্দরবন, টার্গেট করা দরকার ছিল আফ্রিকার জঙ্গল। এদেশের সবচেয়ে বেশি উলামায়ে কেরামের পবিত্র ভূমি নোয়াখালী। এটা এই ইতিহাস জানে, এটা বাংলাদেশের ইতিহাস জানে। বাংলাদেশে গত 50 বছর না 100 বছরের চাইতে বেশি উলামায়ে কেরামের সবচেয়ে বেশি পবিত্র ভূমি নোয়াখালীর জমিন। আর নোয়াখালীর জমিনে তুমি তোমার এই ভ্রান্ত মতবাদ নিয়ে টিকে থাকবা, এটা সেলিম হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ একটি ভ্রান্ত কুফরি মতবাদ, এবং এই কথা স্পষ্ট যে ইসলামের 1450 বছরের ইতিহাসে যুগ যুগ ধরে প্রত্যেকবারই বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মবেশে ইসলামের মুখোশ ধারণ করে, ইসলামী বিভিন্ন পরিভাষাকে ধারণ করে যুগে যুগেই বিভিন্ন বাতেল ভ্রান্ত ফেরকা এই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যখন হাদিসের কিতাবও পড়েছি, ফিকহের কিতাবও পড়েছি, বারবারই শুনেছি, বারবারই দেখেছি যে আমাদের পূর্ববর্তী মহান বুজুর্গানে দ্বীন, ওলামায়ে উম্মত প্রত্যেক যুগের ফিতনা যখনই মাথাচাড়া দিয়ে উঠেছে, ওলামায়ে কেরামের চোখ তারা ফাঁকি দিতে পারে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আকাশের তারকারাজির একটা গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি আল্লাহ তাআলা তারকারাজিকে বানিয়েছি শয়তানকে নিক্ষেপ করার জন্য, দূর করার জন্য। অর্থাৎ প্রথম আসমানের কাছে যখন দুষ্ট শয়তান প্রথম আসমানের ফেরেশতাদের কথাবার্তা শুনবার জন্য যেতে চাইতো, তো আল্লাহ তাআলার কুদরতে তারকারাজি ছুটে তাদেরকে তাড়িয়ে দিত। তো ঠিক তেমনিভাবে ওলামায়ে কেরামেরও শান এটা, সিফাত এটা। প্রত্যেক জামানায় শয়তান রূপী যত ফিতনা, যত বাতিল মাথাচাড়া দিয়ে ইমানদারদের সমাজে অনুপ্রবেশ করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ তারকা সমৃদ্ধ এবং আকাশের তারকারাজি সাদৃশ্য উম্মতের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এই সমস্ত বাতিলের বিষ দাঁত সমাজের শেকড় থেকেই উপড়ে ফেলে দিয়েছে। অতএব আজকের এই ভ্রান্ত হিজবুত তাওহীদ কিংবা হিজবুত তাওহীদের ইমাম নামে এই দুষ্ট হুসাইন মোহাম্মদ সেলিম, তোমার একথা বোঝা উচিত ছিল। তুমি বাংলাদেশের এই লক্ষ কোটি ওলামায়ে কেরামের অনুসারী আল্লাহ তাআলার এই প্রিয় ইমানদার বান্দাদের এই বাংলার জমিনে তোমার এই ভ্রান্ত মতবাদ আর তোমার পূর্বপুরুষ বাইজিদ খান পন্নীর ভ্রান্ত মতবাদ এই বাংলাদেশে তুমি টিকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি একথা স্পষ্টভাবে বলতে চাই, হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি সবচেয়ে বড় ভুল যা করেছো সেটা হলো নোয়াখালীকে প্রথম টার্গেট করেছো। এটা তোমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। টার্গেট করা দরকার ছিল সুন্দরবন, টার্গেট করা দরকার ছিল আফ্রিকার জঙ্গল। এদেশের সবচেয়ে বেশি উলামায়ে কেরামের পবিত্র ভূমি নোয়াখালী। এটা এই ইতিহাস জানে, এটা বাংলাদেশের ইতিহাস জানে। বাংলাদেশে গত 50 বছর না 100 বছরের চাইতে বেশি উলামায়ে কেরামের সবচেয়ে বেশি পবিত্র ভূমি নোয়াখালীর জমিন। আর নোয়াখালীর জমিনে তুমি তোমার এই ভ্রান্ত মতবাদ নিয়ে টিকে থাকবা, এটা সেলিম হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এটা হতে দেওয়া হবে না, এটা হবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুত তাওহীদ কাফের, কাফের, কাফের। হিজবুত
তৌহিদের দালালেরা হুঁশিয়ার সাবধান। উলামায়ে কেরামের নোয়াখালীতে হিজবুত তাওহীদের ঠাঁই হবে না। অতএব কথা স্পষ্ট, এখানে যত উলামায়ে কেরাম আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি এক দরদি ভাই হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে জিম্মাদারি দিলাম। আপনারা প্রত্যেকের শেষ রক্তের ফোঁটা থাকতে আমার আসলাফ ও আকাবের যারা পৃথিবীতে আমাদের পূর্বপুরুষরা মুতাজিলাদেরকে টিকতে দেয় নাই, কাররামিয়াদেরকে টিকতে দেয় নাই, জাহমিয়াদেরকে টিকতে দেয় নাই, রাফিজিয়াদেরকে টিকতে দেয় নাই, খারিজিয়াদেরকে টিকতে দেয় নাই, অধুনা মওদুদি মতবাদের অনুসারীদেরকেও যারা পুরা বুক ফুলিয়ে ঈমান আকীদার প্রচার করতে দেয় নাই, প্রত্যেক যুগে সাহাবা বিদ্বেষী, নবী বিদ্বেষী, ঈমান বিদ্বেষী, কুফরি এবং ভ্রান্ত আকীদার কাউকে এই উপমহাদেশে উলামায়ে দেওবন্দ স্থান কাটতে দেয় নাই। এই নব্য ফিতনা, এই নব্য বেঈমানের গোষ্ঠী হিজবুত তাওহীদকেও এই প্রজন্মের উলামায়ে কেরাম টিকতে দেবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে যখনই কর্মসূচি আসবে, নোয়াখালীতে বৃহত্তর সম্মেলন হবে, সারা বাংলাদেশের জেলায় জেলায় সম্মেলন হবে, গলিতে গলিতে সম্মেলন হবে, হিজবুত তাওহীদের দাঁত ভাঙ্গা জবাব বাংলার জমিনে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সবটুকু সামর্থ্য দিয়ে এই ভ্রান্ত মতবাদ, এই বাতিল মতবাদ, এই কুফরি মতবাদের ব্যাপারে উম্মতের সমস্ত মানুষকে সতর্ক করবেন, ঈমান বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, আজকের এই আয়োজনটাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজোয়ান উলামায়ে কেরাম আমরাও আইসা দেখছি সর্বোচ্চ কষ্ট করছে, দিবা নিশি মেহনত করছে। আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, আপনারাও কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আসছেন। তো আপনাদের জন্য এই নোয়াখালী বিভাগের পক্ষ থেকে ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি এই নোয়াখালীর আজকের আয়োজনের পক্ষ থেকে এই কিতাবগুলো হিজবুত তাওহীদের ব্যাপারে ছাপানো হয়েছে। হিজবুত তাওহীদ একটি কুফরি মতবাদ, ভ্রান্ত মতবাদ। হিজবুত তাওহীদ, সতর্ক হন, ঈমান বাঁচান। কথিত হিজবুত তাওহীদের ঈমান বিধ্বংসী কুফরি আকীদা। এরপরে ভ্রান্ত সংগঠন হিজবুত তাওহীদ থেকে দেশ বাঁচান, ঈমান বাঁচান, এই লিফলেট করা হয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই চারটা কত? $250 টাকা, 250 টাকা প্রতি সেট, 250 টাকা। দয়া করে নিজের খরচ থেকেই কষ্ট করে হলেও এই 250 টাকা দিয়ে কমপক্ষে এই মৌলিক এই কিতাবটা, বইগুলো আপনারা নিয়ে যান, মনোযোগ দিয়ে পড়বেন এবং এর আলোকে নিজের মধ্যে এটা মজবুত করে আপনি আল্লাহর বান্দাদেরকে প্রত্যেকের জায়গায় যারা এখনো হিজবুত তাওহীদের দ্বারা আক্রান্ত হয় নাই তাদেরকেও বুঝাইতে হবে। কথা বুঝছেন কিনা? যেন আক্রান্ত না হয়। আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব বলছে, একদিন গুরুত্ব দেয় নাই, তো আজকে ওই জায়গাতেই হিজবুত তাওহীদের আখড়া তৈরি হচ্ছে। এই জন্য দয়া করে যে সমস্ত মানুষ এখনো আক্রান্ত হয় নাই ওদের দ্বারা, তাদেরকেও সচেতন করা আমাদের দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না নাস্তাইদ্দুল বালাআ ক্বাবলা নুজুলিহি, আমরা মুসিবত আসবার আগেই প্রস্তুতি নিয়ে রাখি। এজন্য উম্মতের সকলের কাছে আপনারা এই আহ্বান, হিজবুত তাওহীদের এই কুফরি মতবাদ আপনারা বুঝায় বলবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই কিতাবটা 250 টাকা দিয়ে এই 4টা প্রকাশনা কিনবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই ফিকিরে, আজকের এই আয়োজনে, ওলামায়ে কেরামের এই সরব উপস্থিতিতে আল্লাহ তাআলা সর্বোচ্চ বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।